বাংলাদেশে চমৎকার চমৎকার কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে বর্তমানে বুক রিভিউয়ের ক্ষেত্রে। অসাধারণ সব বইয়ের রিভিউ তারা দেন, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে কেন যেন তাদের সে বুক রিভিউয়ের ভিতরে বারে বারেই ঘুরে ফিরে মোটিভেশনাল বইগুলোই খুব বেশি প্রাধান্য পায়। সেখানে কেন যেন রাজনীতির বই, ধর্মের বই, ইতিহাসের বই কখনোই থাকে না। খুব স্বাভাবিকভাবেই রাজনীতি, ধর্ম, ইতিহাস এগুলো নিয়ে বলতে গেলেই তৈরি হয় অনেক অনেক বিতর্ক। প্রত্যেকটা বই কোনো না কোনো দৃষ্টিভঙ্গিতে লেখা, আর ঠিক এই কারণেই কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে না যাওয়ার জন্যই হয়তো তারা আর আমাদের কাছে সেসব বইগুলোকে পরিচিত করে তোলেন না। কিন্তু আমার আগ্রহ সবসময় বলা যেতে পারে এই ঘরানা বা এই জনরাকে কেন্দ্র করেই। আর ঠিক এই কারণেই আমি বর্তমানে যে বইটা পড়ার চেষ্টা করছি, বর্তমানে আমি বেশ কিছুদিন ধরে পড়ছি বেথেলহ্যামের নক্ষত্র, খ্রিস্ট ধর্মের ইতিহাস। এই বইটা বেশ মোটাসোটা একটা বই। ইতিমধ্যে আমার প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি বইটা পড়া হয়েছে। কিন্তু বইটা এতটাই ভালো লিখেছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ, যে কারণে খুব দ্রুততার সাথেই এই ভিডিওটি বানাতে হচ্ছে। প্রথমত লেখককে নিয়ে একটু কথা বলা যাক। আব্দুল্লাহ ইবনে মাহমুদ অসম্ভব মেধাবী একজন মানুষ। কেননা প্রথম জীবনে পড়েছে এই মানুষটা বুয়েটে পড়ার পর পড়া শুরু করেছে আইবিএ পড়া শেষ করে বর্তমানে বেশ বড়সড় একটা চাকরি করছেন। কিন্তু এর পাশাপাশি চমৎকার সব ধর্ম নিয়ে তিনি বই লিখে যাচ্ছেন। ঠিক তেমনিভাবে তার অন্যতম একটা অসাধারণ বই এই খ্রিস্ট ধর্মের ইতিহাস বা বেথেলহ্যামের নক্ষত্র। বলে রাখা ভালো, এই মানুষটার সাথে আমার পরিচয় হয়েছিল দ্য প্রফেট এই বইটার হাত ধরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে লেখা অসাধারণ একটা বই ছিল দ্য প্রফেট। এরপর তার আরেকটা বই আছে আফটার দ্য প্রফেট। আপনারা আমাকে জানাতে পারেন এই দুইটা বই আপনারা কে কে পড়েছেন। এরপর আমি তার যে বইটা পড়া শুরু করছি সেটা হচ্ছে বেথেলহ্যামের নক্ষত্র। এই বইটা পড়তে গিয়ে প্রথমবার আমার নিজেকেই মনে হচ্ছে নিজের কাছে আমি কতটা কম জানি। এই পৃথিবীতে অন্যতম একটা ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমি নিজে মুসলিম হলেও অন্যান্য ধর্মগুলোর সম্পর্কে সবসময় আমার আগ্রহ ছিল। আর ঠিক এই কারণেই আমি ভাবতাম আমি বোধহয় খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক কিছু জানি। কিন্তু প্রথমবারের মতো এই বইটা আমাকে এমন সব প্রশ্নের দিকে ছুড়ে দিয়েছে এবং আমি অবাক হয়ে দেখছি আসলে আমি এগুলো আর কিছুই জানি না। আপনি বলতে পারেন কোনটা জানেন না। ধরুন একটা সহজ কথা দিয়ে শুরু করি। আমাদের পবিত্র কোরআনে সূরা মাইদার 110 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি মাটির দ্বারা আমার অনুমতিক্রমে পাখির মতো আকৃতি তৈরি করতে, এরপর তাতে ফু দিলে তা আমার অনুমতিক্রমে পাখি হয়ে যেত। বুঝতেই পারছেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলার চেষ্টা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে। কিন্তু আপনি কি জানেন এই যে আয়াতগুলো আমি বললাম বা এই ঘটনাটা, পাখির মধ্যে জীবন দেয়া, কাদামাটির তৈরি পাখির মধ্যে জীবন দেওয়ার এই ঘটনাটা খ্রিস্টান ধর্মের কোনো মূল গ্রন্থে বা কোনো গসপেলেই নেই। আপনি কি এটা জানতেন? আমি কিন্তু জানতাম না। এরপর পাল্টা একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, আচ্ছা গসপেল জিনিসটাই বা কি? একবার শুনে এসেছি ছোটবেলা থেকে বাইবেল বাইবেল বাইবেল, এখন আবার শুনছি এই গসপেল। কোনটা বাইবেল, কোনটা গসপেল আপনারা কি জানেন? এখন আমি যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, বাইবেল বলতে আমরা আসলে যেটাকে বুঝি সেটা দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। সংক্ষেপে বাংলায় যদি বলি, একটা হচ্ছে নতুন নিয়ম আর একটা হচ্ছে পুরাতন নিয়ম। আর এই দুইটা অংশই আবার অনেকগুলো ছোট ছোট বই বা পুস্তিকার সম্মেলন। একজন বাইবেল বিশেষজ্ঞ ফ্রেডরিক ব্রুসের মতে প্রথম যে লেখক এই দুইটা টেস্টামেন্টকে একত্রিত করেছিলেন তিনিই মূলত নাম দিয়েছিলেন টা বিবলিয়া। এখান থেকেই পরবর্তীতে নাম হয়ে গেছে বাইবেল। মূলত আর্চ বিশপ জন ক্রিসাটাম এই কাজটা করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে ছোট্টবেলা থেকে সবাই শুনে এসেছি ইনজিল নামের একটা কিতাবের কথা, শুনেছেন নিশ্চয়ই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মূল গ্রন্থ পাঠিয়েছিলেন, মূলত 104টা গ্রন্থ তিনি নবী রাসূলদেরকে পাঠান, তার মধ্যে 4টা ছিল মূল গ্রন্থ। এর মধ্যে একটা ছিল ইনজিল। ইনজিলটা তাহলে কোনটা, কোনটা বাইবেল কোনটা ইনজিল? অবাক করা ব্যাপার হচ্ছে, প্রথমে যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের কথা বলেছি, ওল্ড টেস্টামেন্টে আবার 39টা পুস্তক আছে। প্রোটেস্ট্যান্টদের মতে, ক্যাথলিকদের মতে 46টা পুস্তক, অর্থাৎ ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মতবাদও কিন্তু মিলছে না। এরপর
আমরা সবাই হয়তো এটা জানি, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট কারা খ্রিস্টান ধর্মের দুটি ভাগের মধ্যেই সংখ্যায় মিলছে না। তাহলে আমাদের ইঞ্জিল যেটা ছিল সেটা কোনটা? ওল্ডেরটা, মানে যেখানে সংখ্যা মিলছে না সেটা, নাকি নিউ টেস্টামেন্টেরটা? আসুন খুঁজে দেখি নিউ টেস্টামেন্ট কি জিনিস। নিউ টেস্টামেন্ট মূলত 4টা গসপেলের সমষ্টি: ম্যাথিউ, মার্ক, লুক এবং জন। আমাদের যীশু খ্রিস্ট বা ঈসা আলাইসাল্লামের 4জন শিষ্য ঈসা আলাইসাল্লামের জীবন বর্ণনা করছেন এই 4টা গসপেলের মধ্যে। তাহলে ঈসা আলাইসাল্লামের জীবন যদি বর্ণনা করে 4টা গসপেলে, তাহলে এগুলো তো ঈসা আলাইসাল্লামের কথা না, বা এগুলো যিশুর কথা না। একইভাবে আগে যেটা বলেছি ওল্ড টেস্টামেন্টে আমরা দেখতে পাচ্ছি যিশু আসার আগে যে ঘটনাগুলো সেগুলো বর্ণনা করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, একটাতে যিশুর আগের ঘটনা বর্ণনা করা হচ্ছে, আরেকটাতে যিশুর শিষ্যরা তার সম্পর্কে ঘটনা বর্ণনা করছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে ইনজিল কোনটা? আপনি কি জানেন? সত্যি বলতে আমি কিন্তু জানতাম না। এই বইটা প্রথমবার আমাকে এই প্রশ্নটা সামনে ফেলে দিল। অথবা পাল্টা একটা প্রশ্ন করা যাক, যিশু যখন জন্মান তখন রোমান সাম্রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কেমন ছিল? অথবা আমরা সবাই শুনে এসছি মেরি ম্যাগদালিনের নাম, এই মানুষটা কে ছিল? আপনি জানেন? কিংবা প্রথম দিকের যে খ্রিস্টান ধর্ম আর বর্তমানের যে খ্রিস্টান ধর্ম, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এটি কি আপনি জানেন? আচ্ছা, সব কিছু বাদ দিই, আরেকটা গল্প বলি। কাউন্সিল অফ নাইসিয়া, কখনো নাম শুনেছেন? আমি কিন্তু এই বইটা পড়ার আগে কখনো শুনিনি। এই কাউন্সিল অফ নাইসিয়া খ্রিস্টানদের মাঝে যে মতভেদ আছে সেটা দূর করার জন্য 325 খ্রিস্টাব্দের মে থেকে আগস্টে তুরস্কের একটা শহরে একটা কাউন্সিল বসছিল। রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের আমন্ত্রণে এই কাউন্সিলটা বসে, যেখানে মূলত আরিয়ান বিতর্ক সমাধান করার জন্য এই কাউন্সিলটা ডাকা হয়। যেখানে আরিয়াস নামের একজন ধর্মযাজক বলেছিল যীশু খ্রিস্ট ঈশ্বর নন, তিনি ঈশ্বরের সৃষ্ট একটা সৃষ্টি মাত্র। অন্যদিকে অন্যান্য খ্রিস্টান ধর্মযাজকরা, বিশেষত হচ্ছে আলেকজান্দ্রিয়ার অ্যাথানাসিয়াস, তিনি এটার বিরোধিতা করেন এবং বলেন যীশু এবং ঈশ্বর একই চিরন্তন সত্য। অর্থাৎ একজন বলার চেষ্টা করছেন যীশু ঈশ্বরের একটা সৃষ্টি শুধু, আরেকজন বলছেন যে না, যীশু এবং ঈশ্বর একই চিরন্তন সত্তা। তাহলে প্রশ্ন হচ্ছে, বর্তমান খ্রিস্টানরা কোনটা বিশ্বাস করে? যীশু এবং ঈশ্বর একই চিরন্তন সত্তা এটা বিশ্বাস করে, নাকি তারা বিশ্বাস করে যে যীশু হচ্ছেন শুধুমাত্র একটা সৃষ্টি? কোনটা বিশ্বাস করে? এটার সমাধান করার জন্যই আয়োজন করা হয়েছিল কাউন্সিল অফ নাইসিয়া। প্রশ্ন হচ্ছে, সমাধানে তারা কোনটায় পৌঁছেছিল? আপনি জানেন? কোন সমাধানে পৌঁছেছিল খ্রিস্টানরা, আর বর্তমানে কোনটাই বা তারা বিশ্বাস করে, জানেন আপনি? অথবা আসুন এই সব প্রশ্ন বাদ দিয়ে আরো সহজ প্রশ্ন করি আপনাকে, একদমই সহজ। বর্তমান যে ভ্যাটিকান সিটি আছে, ভ্যাটিকান সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি বলা যায় সেন্ট পিটার্স ব্যাসিলিকাকে। প্রশ্ন হচ্ছে, এই সেন্ট পিটার কিভাবে মারা গেল আপনি কি জানেন? যখন আমরা ছোট্টবেলায় সবাই পড়ে এসছি, আমাদের রোমান সম্রাট নিরো যখন বাঁশি বাজাচ্ছিল, রোম তখন আগুনে পুড়ছিল। এই রোমান সম্রাট নিরোর সময়ে উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেন্ট পিটারকে। প্রশ্ন হচ্ছে, কেন করা হলো আপনি জানেন? আচ্ছা, এগুলো সব বাদ দিই, আপনাকে আরেকটা গল্প শোনাই, গসপেল অফ বার্নাবাসের গল্প। গসপেল অফ বার্নাবাস হচ্ছে একটা ধর্মীয় পাণ্ডুলিপি, যেটা নিয়ে ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের মাঝে বেশ ভালো একটা বিতর্ক আছে। মূলত বাইবেলের যে স্বীকৃত 4টা গসপেল, যেটার নাম আমি আগেই বলেছি, ম্যাথিউ, মার্ক, লুক এবং জন, এই 4টা গসপেলের মধ্যে এই যে আমি বলেছি বার্নাবাস, গসপেল অফ বার্নাবাস, এটা কিন্তু নেই। এখন প্রশ্ন হচ্ছে, এটা নেই কেন? এটা নিয়ে এত বিতর্ক কেন? কেননা এই বার্নাবাস এই গসপেলটাতে প্রথমবারের মতো যিশুকে, মানে গসপেলগুলোতে এই গসপেলে ফার্স্ট টাইম যিশুকে ঈশ্বর বলা হয়নি, বরং বলা হয়েছে যিশু একজন মহান নবী। ঠিক যেভাবে ইসলাম ব্যাখ্যা করে, ইসলামের কথাগুলোই যেন উঠে আসছে এই গসপেল অফ বার্নাবাসে। এরপর শুধু এটাই না, এখানে আরো বলছে যে যিশু নিজেই বলেছেন, মানে বার্নাবাস তার গসপেলে বলছেন যে যিশু নিজেই বলেছেন তিনি ঈশ্বর নন এবং প্রকৃত ঈশ্বর হচ্ছেন আল্লাহ। পরবর্তীতে যিশুর যে ক্রুশবিদ্ধতা আছে সেটা পর্যন্ত
অস্বীকার করছে এই গসপেলটা। এই গসপেলটা বলছে যে যিশু নয়, বরং জুডাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা বলা যেতে পারে প্রচলিত যে খ্রিস্টান মতবাদ সেই মতবাদের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। বুঝতে পারছেন ঠিক কোথায় কোথায় সমস্যা তৈরি হচ্ছে? খ্রিস্টান ধর্মেরই মত পার্থক্য তৈরি হচ্ছে। এর পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এই গসপেল অফ বারনাবাসে, যেখানে গসপেল অফ বারনাবাস বলার চেষ্টা করছেন যে যিশু ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ নামে একজন নবী আসবেন, এই কথা বলা হয়েছিল। তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে গসপেল অফ বারনাবাস যারা খ্রিস্টান তারা একটু মানতে চান না, আর যারা মুসলিম তারা এটার পক্ষে অবস্থান নেন। আপনি এই গসপেল অফ বারনাবাস সম্পর্কে কতটুকু জানতেন? অথবা এই সব প্রশ্নকে সরিয়ে রেখে যদি আরেকটা প্রশ্ন করি, এক সময় এই পৃথিবীতে যখন প্রথমবারের মতো খ্রিস্টান ধর্ম আসলো, তখন যারা এটার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল রোমানরা, সেই রোমানরাই পরবর্তীতে কেন তাদের রাজ ধর্ম হিসাবে খ্রিস্টানকে বেছে নিয়েছিল? উত্তরটা আপনি জানেন? অথবা এই প্রশ্নটাকে সরিয়ে রেখে যীশু খ্রিস্টকে খ্রিস্টান ধর্মমতে হত্যা করেছিল ইহুদিরা। তাহলে সেই ইহুদিরা আর খ্রিস্টানরা বর্তমানের পৃথিবীতে এত ভালো বন্ধু হয়ে উঠল কি করে? অথবা আপনারা যারা যারা দ্য ভিঞ্চি কোড এই বইটা পড়েছেন তারা নিশ্চয়ই হোলি গ্রেইল এটার নাম শুনেছেন। এই হোলি গ্রেইল মিথের জন্ম হলো কেমন করে আপনি জানেন? অথবা সব প্রশ্ন বাদ দিয়ে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম এই নামটা পার্থক্য হলো কেমন করে আপনি জানেন? অথবা সব কিছু বাদ দিন, আরও সহজ প্রশ্ন করা যাক। ধরুন এই যে আমরা পালন করি যে ক্রিসমাস, যারা হচ্ছে খ্রিস্টান আছেন তারা ক্রিসমাস পালন করে, ক্রিসমাসটা ডিসেম্বর মাসে কেন হয়? মানে ডিসেম্বরের 25 তারিখে কি আসলেই যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন? কি বলে ধর্মবিশ্বাসগুলো? তাহলে বুঝতেই পারছেন এই এত এত অসাধারণ সব প্রশ্নের আমরা বেশিরভাগ মানুষই উত্তর কিন্তু জানি না। আমি নিজে একজন মুসলিম হলেও খুব স্বাভাবিকভাবে ধর্মীয় আগ্রহ থেকে এবং সবচেয়ে বেশি যে মানুষটা এই ব্যাপারে আমাদেরকে আগ্রহী করে তুলেছেন, আমরা এই প্রজন্মের অনেককে আগ্রহী করে তুলেছেন জাকির নায়েক। আমরা দেখি তিনি কতটা চমৎকারভাবে অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন। ঠিক এই কারণেই আমার নিজের বারবার জানতে ইচ্ছে হতো অন্য ধর্ম সম্পর্কে, এবং আমি একটা সময় ভাবতাম যে আমি বোধহয় অন্য ধর্ম সম্পর্কে অনেক কিছু জানি। এই বইটা ফার্স্ট টাইম বলা যেতে পারে একটা প্রবলভাবে আমাকে ধাক্কা দিয়েছে যে আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে কতটা কম জানি। আপনাদেরও যদি খ্রিস্টান ধর্ম নিয়ে একটু আধটু জানার ইচ্ছে থাকে পড়ে দেখতে পারেন এই অসাধারণ চমৎকার বইটা। আমি পড়ছি বর্তমানে এই বইটি, আপনারা বর্তমানে কে কোন বই পড়ছেন একটু জানাতে পারেন মন্তব্যের ঘরে। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং ফলো করতে পারেন এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ।